এমন গোপন আমলে বাড়ি গাড়ি সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আমি আজকে বড়লোক হওয়ার, রিজিক বৃদ্ধির দুয়া ও আমলের কথা বলবো। প্রিয় ভাই, দুনিয়াতে তো সবাই চায় যে আমার কাছেও অনেক টাকা হোক। তা আমি এতটুকুন বলবো ভাই, যে শুধু চাইলে তো হবে না, তার জন্যে দুনিয়াতে মেহনত করতে হবে। কীরকম মেহনত সেটাও বলবো আপনাকে। যে মেহনত মানে এমন পরিশ্রম করবেন যে কাউকে ভাবার জন্য সময় না থাকে। সময়কে কাজে লাগান, মানুষ থেকে আলাদা হন, স্কিল শিখুন, দক্ষতা। কোনো কাজ, সেটা যে কোনো কাজই হোক, কিন্তু শিক্ষা দীক্ষা অর্জন করে যদি ওই কাজে হাত দেন, স্কিল যা সবারই চাইতে যদি আলাদা হয়, তাহলে বড়লোক হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। তো আমি স্কিলের অনেক কথা বললাম, দক্ষতার কথা। যে কোনো কাজই করেন সেটাকে তো ভালোভাবে শিখতে হবে। হয়তো অবৈধ রাস্তায় আপনি তাড়াতাড়ি হতে পারবেন, কিন্তু ওই টাকা, ওই সম্পদ টিকে না। তার জন্য শিক্ষারও দরকার আছে, অভিজ্ঞতারও আছে, স্কিলের আছে। তো আমি এইগুলির পাশাপাশি যে আমলের কথা বলবো, ইস্তেগফারের কথা বলবো। হয়তো শুনেছেন অন্য ভিডিওতে, তো হাদিস কোরআন বাদে তো অন্য কিছু বলতে পারবো না। তো ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে পাপ মোচন হয়, দুশ্চিন্তা দূর হয়, রিজিক বাড়ে, অভাব দূর হয়, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং সর্বোপরি জান্নাতে প্রবেশের পথ সুগম হয়। কারণ এটি আল্লাহর রহমত ও বরকত লাভের অন্যতম প্রধান উপায়, যা দুনিয়া ও আখেরাতের উভয়কেই সমৃদ্ধ করে। তো প্রিয় ভাই, গুনাহ মাপ ও রহমত লাভ। ইস্তেগফার করলে আল্লাহ বান্দার পাপসমূহ মুছে দেন, তার উপর রহমত বর্ষণ করে, রিজিক বৃদ্ধি, অভাব দূর হয়, অভাব দারিদ্রতা দূর হয়, বরকত আসে এবং জীবিকা সহজ হয়। দুশ্চিন্তা পেরেশানি, যে রিজিকের বাড়ি গাড়ির আপনার স্বপ্ন আছে পূরণ হচ্ছে না, এইসব পেরেশানি হতাশা থেকে দূর হয়ে অন্তরে প্রশান্তি আসে, দোয়া কবুল হয়। তো প্রিয় ভাই, পার্থিব পর এবং পরকালের কল্যাণ ইস্তেগফার দুনিয়ার জীবনে বরকত আনে, আখেরাতে জান্নাতের পথ খুলে দেয়। তো এতটুকুন বলবো, সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করবেন এবং সন্ধ্যাতে পাঠ করবেন। আরও অনেক ফজিলত আছে, তা আজকে আমি বলবো না। তো সাইয়্যিদুল ইস্তেগফার যে ব্যক্তি পড়ে দিনের বেলাতে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে সন্ধ্যায় পাঠ করে সকালে মারা যাবে, সে জান্নাতি হবে। তো অনেক লাভ সাইয়্যিদুল ইস্তেগফার। আর যে ইস্তেগফারের কথা বলবো, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, 100 বার করে পাঠ করবেন বা 70 বার নিয়মিত। তো এইভাবে আমল আর এইভাবে ইস্তেগফারের দোয়া আপনি একবার করে দেখুন। ধৈর্য ধরে পরিশ্রম তো করুন, কাজটা ছোট হোক, কিন্তু আপনি নিয়মিত করবেন, হাল ছেড়ে দেবেন না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। কাজটা যদি সহজই হতো তাহলে সবাই করতে পারতো। তো প্রিয় ভাই, একবার তো করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।